আজকের ভিডিওটা কোনো ব্লগ নিয়ে নয়। তো থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। এখন পশ্চিমবঙ্গে প্রচুর গরম পড়েছে, সবাই সেটা জানো। আর অনেকেই অনেক সামার হ্যাক্স ভিডিওস ছেড়েছে। আজকের ভিডিওটা কি সামার হ্যাক্সের ভিডিও, কারণ আজকের ডেটে তোমার ডিগ্রি হচ্ছে 45 ডিগ্রি। তো প্রচুরই গরম পড়েছে, বুঝতেই পারছে আজকেকার মানুষ। এমনকি সব বন্ধুরা ছাড়ছে ডিম ভাজা হয়ে যাচ্ছে, তো ভাবা যায় না। তো আজকে আমি অনেকগুলো লাইফ হ্যাক্স নিয়ে এসেছি, যেটা আমি পার্সোনালি ফলো করি। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো চলো বেশি কথা না বলে হ্যাক্সগুলো শোনা যাক। তো স্টার্ট করি। সে আমার ঘুম থেকে উঠে কী করি, ঘুম থেকে উঠে আমার আগে ফোন ঘাঁটি, কিন্তু ওটা করা উচিত নয়। ফার্স্ট সকালে উঠে আমাদের ঠান্ডা ঠান্ডা জল খাওয়া দরকার, কারণ ফার্স্ট অফ অল এটা জল খাওয়াটা হচ্ছে শরীরকে খুব হাইড্রেট করে, কারণ সারা রাতে আমরা জল খাই না অতটা। আর যারা এসিতে থাকো তাদের কিন্তু প্রচুর জল খাওয়া প্রয়োজন, কারণ এসি অ্যাকচুয়ালি জল টেনে নেয়। তো তোমরা জানো, কারণ দেখবে তোমাদের স্কিনগুলো শুষ্ক করে দেয়। অনেক সময় বলে যারা এসি থাকো তাদের গায়েতে হাত পা ময়শ্চারাইজ করার জন্য। যার কারণে বলছি, ঘুম থেকে উঠে ফার্স্ট সকালবেলা উঠে পিওর ঠান্ডা জল খাবে, যাতে খুব ভালো হবে। যদি হ্যান্ডপাম্পে জল হতে খুব ভালো কথা, কিন্তু এখনকার সব হ্যান্ডপাম্প নেই, সবারই মডার্ন হয়ে গেছে। কিন্তু জল খাওয়া খুব দরকার, যাতে শরীরকে হাইড্রেট থাকলে শরীর, স্কিন, তোমার মন সবই ভালো থাকবে। গরমকালে চান করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ টাকির জল এতটাই গরম হয়ে যায়, চান করাটা খুব অসম্ভব হয়ে যায়। আর আমাদের এখানকার টাকিগুলো সবাই দেখেছি, কেউ খড় দিয়ে, কেউ কোনো কিছুতে ঢাকা দিয়ে রাখছে, কিন্তু তাতেও খুব একটা রেহাই মেলে না যে ট্যাঙ্কির জল গরম হয় না। তো আমার হাজব্যান্ড তো বেশিরভাগই ডাইরেক্ট মোটর চালিয়ে চান করে, যাতে ঠান্ডা ফ্রেশ জলটা পায়। তো সবসময় তো মোটর চালানো অসম্ভব ব্যাপার, কারণ কারেন্টের ব্যাপার আছে, কারেন্টের বিলের ব্যাপার আছে। মিডল ক্লাস ফ্যামিলিতে তো এটা অসম্ভব ব্যাপারই। তো যার কারণে তোমরা একটা কাজ করতে পারো, হয় জল আগের দিন তুলে রাখতে পারো কোনো একটা বড় জায়গাতে। তো জল সারাদিনই ঠান্ডা হয়ে যাবে, সারা রাতে ঠান্ডা যাবে, সকালবেলা ঠান্ডা ঠান্ডা জল পাবে। আর 2 নম্বর হ্যাক করতে পারে, ডিপ ফ্রিজে কোনো বড় জায়গাতে জল স্টোর করে রাখতে পারো। সে ঠান্ডা ঠান্ডা হয়ে যেতে পারে, বরফ হয়ে যাবে, সেই বরফটাকে তুমি জলের উপর স্টোর করে দিলে সেই জলটা ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা ঠান্ডা জলে চান করো, কোনো অসুবিধা, নর্মাল টেম্পারেচার। গরমকাল মানে একটা ভয় ব্যাপার, যে কালই হোক সে কালই হয়। বাঙালির মনে হয় গরমকাল কেন এলো, শীতকালই ভালো ছিল, শীতকাল এলে বলে গরমকাল ভালো ছিল, বর্ষাকাল এলে বলে শীতকাল ভালো ছিল। তো যেটা হয় তখন, যেটা হয় সেটা তখন তাদের পছন্দ হয় না। তো গরমকালে একটু বেশি ডিফিকাল্ট, কারণ গরমটাতে প্রচুর গরম পড়ে। শীতকালে তো ঠান্ডা পড়ে, গায়ে কাপড় মুড়ি দিয়ে বসে থাকতে পারি। তো আমি হ্যাক নম্বর 4 বলবো, অনেক সময় গরমকালের জন্য স্কিন প্যাচি হয়ে যায়, তারপরে মেকআপ তো করাই যায় না, আর মুখে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের প্রবলেম হচ্ছে। ফোন রেখে রাখো, যে এই জায়গাগুলো হাত দিলে বুঝতে পারবে যে ব্ল্যাক হেড আর হোয়াইট হেড, মানে এরকম খসখসে টাইপ কিছু বুঝতে পারলে তখন ভাববে এটা ব্ল্যাক হেড আর হোয়াইট হেডস। তো এটাকে রিমুভ করার একটা ডিআইওয়াই আমি যেটা ইউজ করি, ওটা হচ্ছে বিটরুট নিই, লেমন আর আলুর জুস আর টমেটো জুস, তিনটাকে একসাথে ক্রাশ করে নিয়ে মিক্সারে গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে তার রসটাকে নিয়ে তাকে এখানে লাগিয়ে অ্যাপ্লাই করে রাখি। আমি এটা টানা 7 দিন করি। 7 দিন পর আপনিও বুঝতে পারবে যে এই জায়গাগুলো স্মুথ অ্যান্ড সফট হয়ে গেছে। তো তোমরা এটা ইউজ করতে পারো। আবার এটা ইউজ করতে পারো, কাদ্দু ক্রাশ করে ওটাকে রসটাকে বার করে রেফ্রিজারেটারে যে আইস কিউবে তেল দিয়ে তাকে পুরো ফ্রিজ করে নিতে পারো, তাকে বার করে দিয়ে প্রতিদিন সকালবেলা উঠে রাফ করতে পারো। তো ওতেও অনেক। গরমকাল সবাই জানো, গরমকালে তো মাস্ট বি লাগবে সানস্ক্রিন, যেটাকে বলে যায় সবাই জানো। সানস্ক্রিন, ময়শ্চারাইজার, প্রথমে স্কিন কেয়ার করো, ময়শ্চারাইজার ইউজ করো, তারপর সানস্ক্রিন ইউজ করো। আর সানস্ক্রিন 4 ঘন্টা ছাড়া অ্যাপ্লাই করতে তোমরা জানো। আমি এটা লিটারেলি হাউস ওয়াইফদের জন্য বলবো, যারা মনে করো বাড়িতে আছি, কোনো সানস্ক্রিনের প্রয়োজন নেই, তো তাদেরকেও বলতে চাইছি তারাও সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করো, কারণ সানস্ক্রিনটা প্রচুর প্রয়োজন। বাড়িতে থাকলেই যে সানস্ক্রিন লাগে না এটা বলাটা বেকার হবে। তো সানস্ক্রিনটা ইউজ করো।
আর সানস্ক্রিন 4 ঘন্টা ছাড়া ইউজ করা দরকার, আর সানস্ক্রিন ছাড়া চলা অসম্ভব ব্যাপার। তো আমার হ্যাক নম্বর 5 আমি এটাই বলবো যে সানস্ক্রিন মাস্ট মে। খাবার নেই, কারণ খাবার ডাইজেস্ট হওয়া খুব দরকার, যেটা বদহজমের ব্যাপার হয়। বদহজম হলে শরীর অসুস্থ হয় গরমে, স্কিন ইচিং হয়, হাইড্রেট হয় না, অনেক সমস্যা দেখা যায়, অ্যাকনে, পিম্পল সব কিছু দেখা যায়। তো যার কারণে আমাদের খাবারটা হজম হওয়া খুব দরকার। তো আমার খাবার ডাইজেশন কী করবো, লাঞ্চে যেহেতু আমরা হেভি খাবার খাই, দুপুরের খাবারটা যেটা করে বাঙালির ভাত ঘুম বলে, তো ভাত খেতে হেভি খাবার খাই। তো খাওয়ার পর তার 10-20 মিনিট পর আমাদের একটা কোনো কিছু হেলথ ড্রিঙ্ক নেওয়া দরকার। যেমন অনেকেই পাঞ্জাবি দিকে সবাই ছাঁচ নেয়, বাটার মিল্ক যেটাকে বলে, আর অনেকে লস্যি খায়। তো আমার এখানে লস্যিতে সবসময় টক টক দইও চলবে, টক দইও খেলে কোনো অসুবিধা নেই, ওগুলো খুবই ভালো টক দই। সিজনে তো টক জিনিসটাই খুব ভালো। তো আমি সাজেস্ট করবো সবাইকে 1 কাপ জলে একটা গোটা লেবুকে স্কুইজ করে নাও, 1 কাপ ওটাকে পুরা নাও, DIY ইনোর মতন হঠাৎ করে দিতে নাও। তো ওটা সবথেকে ভালো হজম করবার জন্য। কিংবা টক দই খেতে পারো, টক দইকে আগে রায়তা করে খেতে পারো, কোনো অসুবিধা নেই। বাট টক জিনিস মাস্ট, ডাইজেস্ট করাবে। অনেকে জনও খায়, জনও খেতে পারো, কোনো অসুবিধা নেই। এখন গরমকাল, তো গরমে প্রচুর পরিমাণে ফল খাওয়া দরকার, রসালো ফল, যেমন জামরুল, জাম, তারপরে তরমুজ, এইসবগুলো ফলগুলো খাওয়া ভালো, এগুলো শরীরকে হাইড্রেট করে। তো ফল খাওয়া খুব দরকার। আমাদের ছোটোবেলা তখন যখন ফল খেতাম না, তখন বাবা মায়েরা, আমি তো ফল খাওয়া পড়েছি না একদমই, আমাকে ফল খেতে খুব একটা ভালো লাগে না, আমার ভাই খুব ফল খেতে ভালো লাগে। আমার মা কী করতো, মিক্সারে গ্রাইন্ডারে করে ঘুরিয়ে সেটাকে জুস বানিয়ে দিত। অনেক সময় কিন্তু অ্যাজ এ আইসক্রিম করতো, জুস করে নিয়ে তাকে গ্লাসের মধ্যে রেখে তারপর যে প্যাকেটি বা কোনো কিছু কাটিয়ে দিয়ে রেখে রেফ্রিজারেটরে ভরে দিত। তো সেইটা আমরা অ্যাজ এ আইসক্রিম খেতাম। তো ওটা হেলদি হচ্ছে, এটা যে তোমাদের বাচ্চাদেরকে ইউজ করতে পারে, কারণ তোমার বাচ্চাদেরকে দেখে যদি পছন্দ করবে, যেটাকে বলা যায় ওটা। তো তোমরা ওটাও করতে পারো। কিছুই না, সেটা হচ্ছে আমরা স্কুলে যখন যাই, আমাদের বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গল স্কুল হচ্ছে বেলার দিকে 10টা থেকে তোমাদের 3টে-4টে পর্যন্ত স্কুল হয়। তো আমরা তখন কী করতাম, ছোটোবেলায় বরফ পুরো গলিয়ে বরফ নিয়ে যেতাম, ডিপ ফ্রিজে ভরা ওরকম বরফ একটা বোতল নিয়ে যেতাম, রেখে দিতাম, সেটা যখন বলতো তখন খেতাম। কিন্তু এটা খুব অসুবিধা হতো। তো আমি তখন ছোটোবেলায় তখন বুদ্ধি করে একটা জিনিস করতাম, ওটা হচ্ছে হাফ বোতলকে এই জলের বোতল নিতাম, এরমভাবে হাফ করে নিতাম, এরম হাফ গাড়ি জলটা থাকতো, ওটাকে রেফ্রিজারেটরে ভরে দিতাম। তো রাত্রির বেলা ওটা সারা রাত রেফ্রিজারেটরে ওটা পুরো ফ্রেশ হয়ে যেত, একদম বরফ হয়ে যেত। তো এই জায়গাটা পুরো ফাঁকা ভরে নিয়ে যেতাম, আর জল ভরে নিয়ে গিয়ে এটা খেতাম, সিপি করে খেতাম, খুব ভালো লাগতো জলটা খেতে, কারণ তো জলটা ঠান্ডাও থাকতো স্কুলের ভেতরে। তো ফ্রিজে তো স্কুলে তো আর ফ্রিজ তো সরকার প্রোভাইড করবে না, তো এরকম জল হলেই বেস্ট হয়, কারণ ট্যাঙ্কির জলও গরম, ট্যাঙ্কি থেকে জল নিতে হতো। এখানে শেষ করছি। আরও কিট ভিডিওর জন্য আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, কারণ আমি আমার লাইফে হেল্পফুল হ্যাকসগুলো তোমাদের বলে দিলাম। আশা করি তোমাদের সামারে মানে গরম কাটানোর জন্য কাজে আসবে। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি, তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।